মাত্র হাফ লিটার দুধ দিয়ে সাথে 4টি ডিম দিয়ে 2টা পুডিং কিভাবে সম্ভব? হ্যাঁ, কিভাবে সম্ভব তাই দেখাবো আজকে তোমাদেরকে। এবং সাথে বলে দিব পুরাতন পুডিং এর রেসিপিটা বেশি ভালো নাকি সামাই দিয়ে পুডিং এর এই নিউ রেসিপিটা বেশি ভালো। 2টা পুডিং এ খেয়ে আজকে রিভিউ দিব তোমাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? সো নতুন নতুন রেসিপি নিয়ে কিন্তু আমি আবার চলে আসলাম আজকে কিন্তু 2টা পুডিং এর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি, তাও আবার হাফ লিটার দুধ দিয়ে সাথে 4টি ডিম ইউজ করে। এবং বানানোর পর খেয়েও কিন্তু বলে দিব যে কোনটা আসলে বেশি ভালো লেগেছে আমার কাছে। হাফ লিটার দুধ কিন্তু আমি জাল করে নিয়েছি সাথে চিনি এবং এলাচ তেজপাতা দিয়ে। আমাদের যে ট্র্যাডিশনাল পুডিংটা আছে তার জন্য কিন্তু আমি ক্যারামেল রেডি করে নিয়েছি এবং এর মধ্যে আমি 3টা ডিম ইউজ করব। সো 3টা ডিম আগে ভেঙে ফেটে নিব। এখানে পুডিং বানানোর বাটিগুলো আমার কাছে নেই, যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা কিন্তু এই বাটিগুলোর মধ্যে বানিয়ে নিতে পারো। ডিমগুলো তোমরা এইভাবে চামচ দিয়ে ফেটে নিতে পারো অথবা হ্যান্ড বিটার দিয়েও কিন্তু ভালো করে ফেটে নিতে পারো, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। রোজার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে এবং আমারও কিন্তু অনেক ভালো লাগে। ডিম এবং দুধ আলাদা খাওয়ার থেকে কিন্তু পুডিং বানিয়ে খেলে বেশি পুষ্টি হয়। বাচ্চা হোক বা বড়, সবার জন্য কিন্তু এটি একটি অনেক ভালো খাবার। দুধটা ভালো করে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে যেন এর মধ্যে সর না পড়ে, এবং এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিব এবং এলাচ ও তেজপাতাটা উঠিয়ে নিব। এখন ফেটে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। দুধ ও ডিমের মিশ্রণটা ভালো করে নেড়েচেড়ে নিব যেন ভালো করে মিক্স হয়ে যায় এবং কোনো লাম্পস না থাকে। ক্যারামেল করে রাখা বাটিতে এখন দুধটুকু ঢেলে দিব। এখন তোমাদেরকে বলি, হাফ লিটার দুধের মধ্যে যে 3টি ডিম দিয়ে আমি মিশ্রণটা বানিয়েছিলাম সেটা কিন্তু কিছুটা বেঁচে গিয়েছিল। এখন এটা দিয়ে কিন্তু আমি আমার দ্বিতীয় যে পুডিংটা আছে সেটা বানিয়ে নিব। আমার আজকের দ্বিতীয় রেসিপিটি হচ্ছে কিন্তু এই সেমাইয়ের পুডিংটি, অর্থাৎ লাল সেমাইয়ের পুডিং। আমি কিন্তু এটাকে লাল সেমাই বলি। এই পুডিংটির জন্য কিন্তু আমি প্রথমে আগে সেমাই নিয়ে নিয়েছি এবং এই সেমাইগুলো হালকা ছোট ছোট করে কিন্তু ভেঙে নিব। এখন এই সেমাইগুলো কিন্তু কাঁচা দেওয়া যাবে না, এর জন্য কিন্তু ভেজে নিতে হবে, তাও আবার স্পেশাল এই ঘিটি দিয়ে। এই ঘি কিন্তু রাজশাহী থেকে আনা, বাজার অন্যান্য ঘির তুলনায় এই ঘির টেস্ট এবং ঘ্রাণ কিন্তু অনেক গুণ বেটার। লো হিটের মধ্যে ঘিয়ের মধ্যে এই সেমাইগুলো আমরা ভেজে নিব। হালকা ব্রাউন করে কিন্তু এই সেমাইগুলো ভেজে নিব যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়। এই পুডিংটির জন্য কিন্তু আমি আরেকটি বাটিতে ক্যারামেল করে নিয়েছি। দ্বিতীয় পুডিংটি আমি এটার মধ্যে সেট করব। এখন ভেজে রাখা সেমাইগুলো ঠান্ডা হয়ে আসলে দুধের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিব। হাফ লিটার দুধ দিয়ে আমি কিভাবে 2টি পুডিং বানিয়েছি তার কিন্তু একটা সিক্রেট রয়ে গেছে। অফ ক্যামেরাতে কিন্তু আমি একটু গুঁড়ো দুধ জাল করে নিয়েছিলাম এবং তার মধ্যে একটি ডিম ফেটে নিয়েছিলাম। আসলে কোনো ভুলের কারণে আমার এই ডিমের শটটা নেওয়া হয়নি, তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। প্রথম পুডিংটির জন্য আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম দুধ ও ডিমের, সেটা কিন্তু বেঁচে গিয়েছিল। তার মধ্যে কিন্তু আমি নতুন করে ডিম এবং দুধ অ্যাড করে দিয়েছিলাম, সেটা দিয়ে আমার দ্বিতীয় পুডিংটি আমি বানিয়ে নিয়েছি। এখন চুলা থেকে আমি আমার প্রথম পুডিংটি নামিয়ে নিয়েছি। দেখো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। ঠান্ডা হয়ে আসলে এইভাবে বাটির কিনারে কিন্তু ছুরি দিয়ে কাট করে নিব এবং একটি প্লেটে সার্ভ করে নিব। যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে তাদের নামটা আমি এখন উল্লেখ করে দিব। তা হচ্ছে কেয়া মনি এবং তানজিলা ভুইয়া এবং মরিয়ম আক্তার। সে লিখেছে দারুণ আইডিয়া। তো থ্যাংক ইউ আপু তোমাদেরকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর যারা চাও আমার ভিডিওতে তোমাদের নামগুলো আমি অ্যানাউন্স করি তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে দিবে। দ্বিতীয় পুডিংয়ের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং পানিও গরম আছে। এখন বাড়িটা সেট করে নিব। সেমাইটা যেহেতু ভার, সেমাইটা কিন্তু আস্তে আস্তে এটা নিচের দিকে পড়ে যাবে এবং ক্যারামেলের সাথে সেট হয়ে যাবে। আমার দ্বিতীয় পুডিংটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাও কিন্তু আমি সার্ভ করে নিব। প্রতিটি কিনারে কিন্তু আমি ছুরি দিয়ে ভালো করে কাটিং করে নিব অ্যান্ড দেন সার্ভ করব। সেমাইয়ের ঘিটা কিন্তু একদম উপরের দিকে উঠে এসেছে। এই পুডিং এর নিচের দিকে যে ক্যারামেলটা ছিল সেটা কিন্তু পুরোপুরি সেমাইটা সোক করে নিয়েছে, এর জন্য কিন্তু এক্সট্রা কোনো ক্যারামেলের রস বের হয়নি। সেমাইটা দুধ পেয়ে কিন্তু পুরোপুরি ফুলে গিয়েছিল এবং বাটির সাথে কিছুটা লেগেও গিয়েছিল, বাট এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল, পুরোপুরি ডিমের মতো লাগছিল। আর যে ট্রেডিশনাল পুডিংটা ছিল সেটার ক্যারামেলটা কিন্তু একদম গলে গিয়ে রসে পুরো বাটিটা ভরে গিয়েছিল, একদম সফটও হয়েছিল। অ্যান্ড এই পুডিংটা কিন্তু একটু হার্ড হয়েছিল ওইটার তুলনায়, কারণ এই সেমাইটা কিন্তু পুরোপুরি ক্যারামেলটা সোক করে নিয়ে কিছুটা ফুলে গিয়েছিল। আমি কিন্তু ফার্স্ট টাইম এই পুডিংটা বানিয়েছি, সো আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সেমাই পুডিংটা কিন্তু অনেকে লাচ্ছি সেমাই দিয়েও বানিয়ে থাকে, আমি এই লাল সেমাইটা দিয়েই বানিয়েছি।
অধিকাংশ সময় কিন্তু এই লাল সেমাইটা দিয়ে এই পুডিংটা বানানো হয়ে থাকে। সো এট দ্য এন্ড ২ টা পুডিং এর তুলনায় কিন্তু আমার যে ট্র্যাডিশনাল পুডিংটা আছে ওইটা বেশি ভালো লেগেছিল। ওই পুডিংটা কিন্তু বেশি সফট হয়েছিল এবং জুসি ছিল। নতুন, নতুন জিনিস কিন্তু অবশ্যই ট্রাই করতে হয়। সো আমিও করলাম। তো তোমাদের কাছে কোন পুডিংটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ।